নেক্সট পরের 6 নাম্বার প্রশ্ন একটা অঙ্ক। চলো দেখি 6 নাম্বার প্রশ্ন। কোন দ্রবণে 200 গ্রাম জলে, আচ্ছা একদম ডিটেলসে লিখে করাবো, যেমন ভাবে তোমাদের অঙ্ক করাই, যাতে লিকুইড স্টেটের অঙ্ক নিয়ে কারোর মনে কোনো ভয় না থাকে। ঠিক আছে, চলো ফার্স্ট অঙ্কটা দেখে নি কি বলেছে। 6 বলেছে কোন দ্রবণে 200 গ্রাম জলে, মানে হচ্ছে দ্রাবকের ভর ব্র্যাকেটে W1 = 200 গ্রাম, যেখানে দ্রাবকটা কি আমাদের জল। তারপর হচ্ছে দ্রাবের ভর, যেটা আমাদের বলে দেয়নি দ্রাবটা কি, সেটা হচ্ছে আমাদের W2, সেটা হচ্ছে 18 গ্রাম। ঠিক আছে, আর কি দিয়েছে আমাদের, বলেছে কি দ্রাব আছে যা 272.07 কেলভিন উষ্ণতায় জমে যায়। ঠিক আছে, তার মানে দ্রবণের স্ফুটনাঙ্ক কত দিয়েছে, স্ফুটনাঙ্ক কেন বলছি, জমে যায় বলেছে, হিমাঙ্ক। দ্রবণের হিমাঙ্ক তার মানে কত বলেছে, 272.07 কেলভিন বলেছে কিন্তু, ওকে মাইন্ডেড কেলভিন। তাহলে আমাদের দ্রবণের হিমাঙ্ক বলে দিয়েছে, তাহলে দ্রাবের হিমাঙ্ক কি, দ্রাবকের হিমাঙ্ক কি হবে, দ্রাবক মানে এখানে জল, জলের হিমাঙ্ক কত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের টিএফ আর এটা হচ্ছে আমাদের টিএফ ড্যাশ। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এবার আমাদের আর কি দেওয়া আছে, যেটা আসল জিনিস, কেএফ মানে হচ্ছে হিমাঙ্কের অবনমন ধ্রুবক, সেটাই আমাদের দেয়নি, কিন্তু আমাদের ভ্যালুটা তো এতদিন অঙ্ক করতে করতে মুখস্থ হয়েই গেছে, 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। ব্যাস, আমাদের আরো একটা জিনিস এখানে প্রয়োজন, সেটা কি, যেটা প্রশ্ন দিয়েছে জানতে, মানে দ্রাবের আণবিক ভরটাই আমাদের জানতে দিয়েছে, মানে কি M2টা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, সো M2টা যেহেতু জানতে চেয়েছে, সো চলো আমাদের সূত্র কি, ডেল্টা টিএফ = কেএফ ইনটু এম। এটা আমাদের সূত্র খুব সহজ, যেখানে সূত্র যে টিএফ মাইনাস টিএফ ড্যাশ = কেএফ, কেএফ এর ভ্যালু কত 1.86 এবং এম = কত বেরোচ্ছে আমাদের, দ্রাবের ভর মানে 18 বাই দ্রাবের আণবিক ভর মানে M2 যেটা বের করতে হবে, ডিভাইড বাই দ্রাবকের ভর বাই 1000, কারণ আমাকে কেজিতে করতে হবে, আর মোলালিটি সবসময় কি হয়, মোল পার কেজিতে। ঠিক আছে, সো টিএফ এর ভ্যালু কত দিয়েছে 273, আর এটার ভ্যালু হচ্ছে 272.07 সমান 1.86 ইন্টু 18 বাই M2 ইন্টু 1000 বাই 200। ঠিক আছে, তাহলে চট জলদি আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেটরে। একবারে আমরা করব কি নাকি ডিটেলসে করব সেটা বলো। 0.93 হয় এটা, আর এটা হয় 1.86 ইন্টু এই 00 কেটে গেল, এটা দিয়ে 5 হলো, তাহলে 5 18 90 বাই M2। ঠিক আছে, বা M2 = কি হবে আমাদের, M2 = হবে হচ্ছে 1.86 ইন্টু 90 ডিভাইড বাই 0.93, মানে খুব সুন্দর একটা উত্তর এসেছে, সেটা হচ্ছে 180। তার মানে এটা ক্যালকুলেশনটা খুব সহজই হতো, করতেই পারতাম হাতে। যাই হোক 180 এসছে, খুব সুন্দর উত্তর এসছে। তার মানে এটা কি ছিল, গ্লুকোজ ছিল বা ফ্রুক্টোজ ছিল, কিছু একটা ছিল, কারণ সেগুলোরই আণবিক ভর কি হয় 180 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন বি। ঠিক আছে, সহজ ছিল অঙ্কটা, জাস্ট যা যা দেবে তুমি ভ্যালু পুট করবে, দেন মান বের করবে, আর কিচ্ছু নয়। কিন্তু লিকুইড স্টেটের অঙ্কগুলো কিন্তু সবচাইতে সহজ, এখানে কিন্তু তোমরা একদম ছাকা নাম্বার পাবে, কোনো কাটার কোনো চান্স নেই। ঠিক আছে, নেক্সট পরে কোশ্চেনে যাই। পরেও এরকম টাইপের একটা কোশ্চেন দিয়েছে, এটা কেবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, সমিটাকে তাহলে পুরোটাকে আর মুছছি না, চলো দেখি কি দিয়েছে। হিমাঙ্ক দিয়ে দেয়নি, এবার স্ফুটনাঙ্ক দিয়ে দিয়েছে, স্ফুটনাঙ্ক। ঠিক আছে, আমি পুরোটা মুছছি না, এগুলো তো আমাদের প্রয়োজন হবেই। তো চলো দেখি 7 নম্বর অঙ্ক হচ্ছে 100 গ্রাম জলে, তার মানে
100 গ্রাম দেওয়া আছে দ্রাবকের ভর। 360 গ্রাম গ্লুকোজ, তাহলে এটার ভর দেওয়া আছে 360 গ্রাম দ্রাবের ভর। গ্লুকোজ মানে হচ্ছে, তার মানে আমাদের দ্রাবের আণবিক ভর কত দেওয়া আছে 180। ঠিক আছে, উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক কত, দ্রবণের স্ফুটনাঙ্ক জানতে চেয়েছি কিন্তু, ঠিক আছে, দ্রবণের স্ফুটনাঙ্ক জানতে চেয়েছে, তার মানে দ্রবণের স্ফুটনাঙ্ক জানতে চেয়েছে, দেখেছো দ্রাবকের জায়গায় লিখে দিয়েছি, স্ফুটনাঙ্ক জানতে চেয়েছে। আর দ্রাবকের স্ফুটনাঙ্ক মানে জলের স্ফুটনাঙ্ক কত আমরা কি জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট কি বলেছে আমাদের, কেবির ভ্যালু দিয়ে দিয়েছে, মানে দ্রবণের স্ফুটনাঙ্ক ধ্রুবক, স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক সমান সমান কত দিয়েছে, কেবির ভ্যালু 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, আমাদের এককটা দেওয়া আছে কেলভিনে, সো আমাকেও এটা কেলভিনেই করতে হবে। ঠিক আছে, সূত্র কি আমাদের, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। আর ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কি, টিবি ড্যাশ মাইনাস টিবি ইজ ইকুয়াল টু কেবি। কেবির ভ্যালু আমাদের কত দেওয়া আছে 0.52, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে দ্রাবের ভর হচ্ছে 360 বাই দ্রাবের আণবিক ভর মানে 180 ডিভাইড বাই দ্রাবকের ভর মানে যেটা গ্রামে দেওয়া আছে সেটাকে আমাকে কেজিতে করতে হবে, মানে 1000 দিয়ে ডিভাইড। আচ্ছা, টিবি ড্যাশের ভ্যালু কত দেখো, কোনটা কি সেটাই লিখিনি। টিবি ড্যাশটা হচ্ছে দ্রবণের আর এটা হচ্ছে দ্রাবকের। ঠিক আছে, সো টিবি ড্যাশ মাইনাস টিবি মানে 373 কেলভিন ইকুয়াল টু, দেখো কেজি কেলভিন কেজিতে দেওয়া আছে, সো আমাদের কেলভিনে করে নিলাম 0.52, এটাকে আমি 100 দিয়ে ডিভাইড করে নিচ্ছি, 360 বাই 180 ইন্টু 1000 বাই 100, 1 2 1 2 1 1 18 দুগুণে 36। ঠিক আছে, আর এখানের একটা শূন্যর সাথে এখানের একটা শূন্য, তাহলে আমাদের কি আসছে, টিবি ড্যাশ মাইনাস 373 সমান সমান হচ্ছে 4 2 দুগুণে 4 5 দুগুণে 10। ঠিক আছে, তার মানে 10.4 আসছে আমাদের। ঠিক আছে, 10.4, 0.52 করে আমাদের 10.4 আসছে। 10.4 যোগ করলে 373 প্লাস 10.4 করলে তো এরকম কোনো অপশানই নেই, কিছু কি আমরা ভুল করেছি, একটু চেক আউট করবো আমরা, কোনো কিছু কি ভুল করলাম। এখানে তো 373 74 75 76 আছে, তার মানে এটা 1.04 হওয়ার কথা, আমরা তো কোনো শূন্যে গন্ডগোল করিনি, সবকটাই ক্যালকুলেশন করলাম। সো প্রবলেমটা কি হলো চলো দেখে নি, একবার পুরোটা দেখে নি। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাট করেছি, সো আমাদের উত্তর কিন্তু এরকমই আসছে, 10.4 অ্যাড করে, এটা আমি জানি না, উত্তরে হয়তো কোনো একটা ভুল আসছে। টিবি ড্যাশ ইকুয়াল টু আমাদের উত্তর আসছে 383.4 কেলভিন, এটা আসছে আমাদের উত্তর। আই থিঙ্ক কোনো একটা প্রিন্টিং মিস্টেক বা কোনো কিছু একটা হয়েছে, তো সেটা বুঝতে পারছি না আমরা কি হয়েছে। কিছু একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওকে। তো তোমরা এটা দেখবে এটার অ্যান্সার কি আছে, তো এটার তো অ্যান্সার অপশন বি দেখাচ্ছে, তো আমাদের বি তো হচ্ছে না, এটা 1.04 হলে ডেফিনেটলি বি হতো, বাট আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। যদি তোমরা কোনো ভুল পাও ক্যালকুলেশনে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও, বাট আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না, আমার মতে উত্তর আসছে 383.4। আর যদি এটা আসতো 380, এটা 1.04 হলে হতো 373.4 সামথিং। ঠিক আছে, 374.4, সো 374 অ্যান্সার হতো, বাট এটা আসছে না, যাই হোক, তো এটার কোনো অপশনই আমি দিচ্ছি না। নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছি, চলো দেখি 8 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি বের করতে বলেছে।
জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ml, এটা আমরা জানি। তার মানে 1 গ্রাম বাই 1 ml, 1 ml মানে কত লিটার আমরা কি জানি? 1 গ্রাম বাই 1/1000, একদম ডিটেলসে করাচ্ছি, লিটার। তার মানে 1 গ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম পার লিটার, তাই তো? এটা হচ্ছে 1000 গ্রাম পার লিটার, ঠিক আছে। এবার মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে দ্রাবের ভর, মানে হচ্ছে এখানে 1000 দ্রাবের ভর বাই দ্রাবের গ্রাম আণবিক ভর বাই হচ্ছে দ্রবণের আয়তন, মানে 1 লিটারে করছি দ্রবণের আয়তন, লিটারে 1 লিটার, ঠিক আছে। কি করে দেখো, এখানে 1000 গ্রাম পার লিটার বেরিয়ে গেছে আমাদের, তার মানে দ্রাবের ভর কত আমাদের 1000, তো 1000 বসিয়ে দিয়েছি। আর আমাদের আয়তন কত? 1 লিটার, সো 1 লিটার নিচে বসিয়ে দিয়েছি। আর এখানে কত আছে আমাদের? মোলার মাসটা কত? জলের ভর, জলের ভর আমরা সকলেই জানি 18 গ্রাম, তাই জন্য 1000/18 ডিভাইড বাই 1 মোলারিটি, ক্যাপিটাল M = 2, ঠিক আছে। তার মানে কত হবে আমাদের উত্তর? 55.55 সামথিং হবে আমাদের উত্তর। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এভাবেই করতে হবে, এটাকে লিটারে কনভার্ট করে নিয়ে অঙ্কটা করতে হবে। অথবা তুমি এটাকে গ্রাম পার ml রাখলেও এভাবেও করতে পারতে, 1000/1000 করলেও হতো, ঠিক আছে। আরেকটা ভাবে দেখিয়ে দিই, মোলারিটি = কি হয়? 1000/18, ঠিক আছে, ডিভাইড বাই 1000/1000, যদি এটাকে তুমি মিলিলিটারে রেখেই করো তাহলে, ঠিক আছে। এভাবেও করা যায়, তো সেটার প্রয়োজন নেই, এর থেকে এটা বেশি সহজ, একই ব্যাপার হবে। নেক্সট পরের অঙ্কে যাই, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 9 তো আমার সলভ করার প্রয়োজন নেই, কোয়েশ্চেন নাম্বার 9 বহুবার সলভ করে দিয়েছি, তো তোমরা কোয়েশ্চেন নাম্বার 9 দেখে নেবে। কত নাম্বার কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি, খুব ডিটেলসে সলভ করানো আছে। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে 2026 সালের কোয়েশ্চেন নাম্বার 12, ঠিক আছে, তোমরা ডিটেলসে দেখতে পেয়ে যাবে। নেক্সট 11 নাম্বার কোয়েশ্চেনে যাই, চলো দেখি। 10 নাম্বার কোয়েশ্চেনে যাই। 10 কি বলেছে? P4O10 অণুতে সিগমা বন্ধনের সংখ্যা কি আছে? P4O10, P4O10 এর স্ট্রাকচার কি দেখো, বড় করে যাচ্ছি, PO P P, জাস্ট মাঝখানে একটা করে ও দেবে, আর কিছু না। দেখো কটা হলো? 4টে পি হয়েছে, 1 2 3 4, 4টে পি হয়েছে। তাহলে এখানে এবার সবকটার সাথে ডবল বন্ড ও দিয়ে দাও, ডবল বন্ড ও দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এর মাঝখানে এরা সব এরকম ও বন্ড করে আছে, কারণ কি? এর 5টা বন্ধন, ঠিক আছে, এর 5টা বন্ধন। এবার চলো কাউন্ট করি, দেখো 1 2 3 4, 4টে পি, এবার 10টা অক্সিজেন, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। বলেছে এই P4O10 অণুতে সিগমা বন্ধনের সংখ্যা, তো চলো কাউন্ট করি। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হচ্ছে আমাদের, তাই তো? 16টা আমাদের বন্ড হচ্ছে। তো চলো দেখি কোন অপশানে 16 আছে, অপশন বি তে। তার মানে কোয়েশ্চেন নাম্বার 10 এর আমাদের সঠিক উত্তর কি হলো? অপশন বি, ঠিক আছে। ডবল বন্ড ওগুলো যদি কেউ বুঝতে না পারো তাদের জন্য বলছি যে এটা ডবল বন্ড ও মানে একটা সিগমা আছে, একটা পাই আছে, সো তাই জন্য সিগমা গুলো কাউন্ট করা হয়েছে। নেক্সট পরের প্রশ্নে যাব, কোয়েশ্চেন নাম্বার 11। চলো দেখি 11 কি বলছে। বলছে নিচের কোনটির অস্তিত্ব নেই, ঠিক আছে। খুবই সহজ একটা প্রশ্ন, 11 নম্বর কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে মোটামুটি সবাই পারবে, অপশন বি, NeF2 হবে। তার কারণ Ne এর কোনো ভ্যাকেন্ট ডি নেই,
ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, ঠিক আছে। এর ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6, তাই তো। এর তো কোনো ডি নেই, তাই জন্য এ NeF2 তৈরি করতে পারে না, ঠিক আছে। আর বাকিগুলো সবকটা XeOF4 XeF2 XeF6 এগুলো অলরেডি তোমরা দেখেছো যেগুলো এক্সিস্টেন্স আছে, এবং সঙ্গে সঙ্গে কেন আছে, কারণ এগুলোর 5d অরবিটাল আছে ফাঁকা। এর কি আছে, ফাঁকা 5d অরবিটাল আছে, ফাঁকা 5d অরবিটাল আছে, যার কারণে খুব সুন্দর বন্ড করতে পারে। এবং তড়িৎ ধনাত্মক ফ্লুরিনের সাথে এবং অক্সিজেনের সাথে এদের অষ্টক পূর্তিটা খুব ভালো হয়, অষ্টক সম্প্রসারণ হয়, তাই জন্য এরা কি করতে পারে, ভালো বন্ড তৈরি করতে পারে। মানে XeF2, মানে বাকিগুলো XeF2 আর কি কি আছে, XeOF4 XeF6 এগুলো, ঠিক আছে, এগুলো খুব ভালো তৈরি করতে পারে, তাই জন্য আমাদের বি উত্তর হচ্ছে। নেক্সট পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 12। চলো দেখি কোশ্চেন নাম্বার 12 কি বলেছে। উত্তপ্ত CuO এর উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে, কোথায় গেল কোশ্চেনটা, NH3 গ্যাস চালনা করলে কোন গ্যাসটি নির্গত হয়, ঠিক আছে। তো চলো দেখে নি কি বলেছে কোশ্চেনটা, কোথায় গেল, বারবার এই ফোনে দেখাটা আমার কাছে খুবই ডিফিকাল্ট, বারবার বারবার হারিয়ে যায়। কত নাম্বার কোশ্চেন, 12। CuO প্লাস NH3, ঠিক আছে, বলেছে, একটু উপরে নিয়ে দেখি ভালো করে দেখতে পাবো। হ্যাঁ, NH3 গ্যাস চালনা করলে কোন গ্যাসটি নির্গত হয় এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে হবে, আমাদের বিক্রিয়া লিখতে হবে। এখানে উৎপন্ন হয় Cu প্লাস জল প্লাস নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে। তার মানে কোন গ্যাস নির্গত হয়, অপশন ডি, অপশন ডি নাইট্রোজেন গ্যাস হচ্ছে আমাদের উত্তর, তাই তো। কোথায় আবার হারিয়ে গেল, অপশন ডি তে ছিল তো, হ্যাঁ অপশন ডি নাইট্রোজেন গ্যাস হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 13 নম্বর কোশ্চেনে যাবো, চলো দেখি 13 কি বলেছে। বলেছে নিচের কোনটির গঠন টি আকৃতির। এই কোশ্চেনটা তো মনে হয় আমার করাই উচিত না, প্রচুরবার তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে, আরো একবার করে দিচ্ছি তোমাদের। XeOF4 প্রচুরবার শিখিয়েছি তোমাদের, সো এখন আরেকবার শিখিয়ে দিচ্ছি। 8 যোগ 4/2 মানে কত হবে আমাদের এখানে, 6। 6 হলে কি হয়, sp3d2। কিভাবে করতে বলেছিলাম, সেন্ট্রাল অ্যাটম নেব, সেই সেন্ট্রাল অ্যাটমের লাস্ট কক্ষপথের সংখ্যা যোগ 4 ডিভাইড বাই 2, মানে 6 হবে sp3d2। sp3d2 মানে 6 হলে কি হয়, অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়, মানে এই রকম হবে। সো এটা কি টি আকৃতির হয়েছে, এটা তো অক্টাহেড্রাল হয়েছে। লোন পেয়ার নিয়ে, এটা স্ট্রাকচারটা কি, লোন পেয়ার নিয়ে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, আর লোন পেয়ার ছাড়া এটা হচ্ছে বর্গ সমতলীয় দ্বিপিরামিডীয়। মিডিও, বাবা আর জায়গা নেই, ঠিক আছে, মানে লোন পেয়ারটা ছাড়া। নেক্সট পরেরটা কি বলেছে, XeO2F2। তো চলো পরেরটা আমরা কি, এটা তো এই স্ট্রাকচার হলো না, টি আকৃতি হলো না। XeO2F2, ঠিক আছে, এটা দিয়েছে। সো Xe হচ্ছে 8, ফ্লোরিনের 2, অক্সিজেন আমরা কাউন্ট করব না, কেন, কারণ অক্সিজেন হচ্ছে দ্বিযোজী মৌল, ডিভাইড বাই 2 মানে 10 হলে হয় 5, sp3d, s একটা, p 3টে 4টে, d একটা 5টা, ঠিক আছে, sp3d হলো। তাহলে এটা আমাদের কি হবে, TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তো চলো আঁকি, Xe, এখানে F, এখানে F, এখানে একটা লোন পেয়ার, তার কারণ কি 5টা বলে যাচ্ছে, কটা আমাদের 4টে অ্যাটম আছে না, তাই তো, 5টা মানে কি হবে, তার মানে এখানে 4টে সিগমা, একটা লোন পেয়ার, সেটাই করছি আমি, ঠিক আছে, ডবল বন্ড ও, ডবল বন্ড ও। সো এটাও কিন্তু আমাদের
কি হলো, টিবিপি স্ট্রাকচার হলো, ট্রাইগোনাল বাইপিরামিডাল। ঠিক আছে, মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয় লোন পেয়ার নিয়ে। আর লোন পেয়ার ছাড়া এটা হয় সিস হয়। ঠিক আছে, সো এটার বাংলাটা আমার এখন মনে পড়ছে না। ঠিক আছে, সিস হয়, এটাকে আই থিঙ্ক বিকৃত চতুস্তলকও বলা যেতে পারে। ঠিক আছে, তো এটা একটু তোমরা দেখবে এটাকে কি বলে বাংলাটাকে, আই থিঙ্ক বিকৃত চতুস্তলক বা কিছু একটা সিস বলে এটাকে। ঠিক আছে, সো এটা টি আকৃতি তো হচ্ছে না। সি কি বলেছে, চলো দেখি সি কি বলেছে। অপশন সি বলেছে XeOF4, তার মানে 8+4/2, মানে কি হবে আমাদের 6, মানে sp3d2। ঠিক আছে, তো XeOF আই থিঙ্ক ফার্স্টে আমি XeOF4 রেখেছি। XeOF4টা অপশন সি তে ছিল, অপশন সি তে আমাদের হয়নি। অপশন এ তে আছে XeOF2, XeOF2টা আমার আঁকা হয়নি, XeOF2টা আমি মিস করে গেছি। এই কারণেই ফোন দেখে দেখে আমি করতে চাই না, ফোন দেখলে না এরকম ভাবে দেখতে হচ্ছে আমাকে। 2 মানে 5 হবে, মানে sp3d, এটাও কি হবে টিবিপি হবে। ঠিক আছে, তাহলে XE টিবিপি মানে এরকম, দেখো 5টা তো এখানে দুটো আছে, এখানে একটা, 3টে অ্যাটম আছে, তার মানে 3টে সিগমা, দুটো লোন পেয়ার হবে, তাই তো। তাই দুটো লোন পেয়ার আমরা কোথায় দেবো, অলওয়েজ টিবিপি স্ট্রাকচার হলে এই পজিশন গুলোতে। আর এখানটায় ডাবল বন্ড ও, এখানটায় এফ। এটাই তো প্রথম অপশনটাই তো আমাদের হয়ে গেল, টি আকৃতির শেপ। কেন আমি এতগুলো করতে গেছিলাম চোখে ভুল দেখার জন্য, যাই হোক। দেখো লোন পেয়ার ছাড়া এটাকে দেখতে টি শেপের মতো, এই যে টি শেপ। ঠিক আছে, তো লোন পেয়ার নিয়ে কি হবে, লোন পেয়ার নিয়ে আমাদের স্ট্রাকচার হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। আর লোন পেয়ার ছাড়া হবে টি শেপ। সো আমাদের অপশন এই তো উত্তর হয়ে গেল, কেন এতক্ষণ ধরে আমি এগুলো করছিলাম। অপশন এ আমাদের উত্তর। কোনটা করা তাহলে বাকি আছে বলো তো, অপশন ডি। চলো অপশন ডিটা করে নি, অপশন ডিটা কি স্ট্রাকচার আছে চলো করে দেখি। XE, অপশন ডি হচ্ছে XeO3F2, মানে 8+2/2, মানে কত হবে 5, মানে sp3d। ঠিক আছে, তার মানে স্ট্রাকচার কি হবে টিবিপি। 3টে দুটো 5টাই আছে, তাহলে আমাকে জাস্ট এবার সুন্দর করে লিখতে হবে। ডবল বন্ড গুলোকে আমাকে সবসময় এখানটাতে দিতে হবে, আর সিঙ্গেল বন্ড গুলোকে অ্যাক্সিয়ালি দিতে হবে। ঠিক আছে, সুন্দর স্ট্রাকচার। এটা লোন পেয়ার তো নেই, তো লোন পেয়ার ছাড়া লোন পেয়ার দিয়ে কি হবে, একটাই স্ট্রাকচার টিবিপি। আর এটা 5টাই কিন্তু সিগমা বন্ড, 0 লোন পেয়ার। ঠিক আছে, তার জন্য ডি উত্তর হয়নি। নেক্সট 14তে যাবো, চলো দেখি 14 কি বলেছে। এই